এই যে এতগুলো বিধিনিষেধ দিয়ে তারা কার্যত আমাদেরকে প্রচারে অনুৎসাহিত করলেন। গণসংহতি আন্দোলন কিংবা আমার দিক থেকে আমরা অন্য কোন প্রার্থীর ব্যানার ফেস্টুন এটার উপর হাত দিব না, ছিড়ব না। আমি গণসংহতির যিনি মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম সুজন, আপনার কাছে জানতে চাই, জনাব মামুন যেমনটি বললেন, আপনার কি মনে হয় যে এই আচরণবিধি লঙ্ঘনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নেবার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে বা নিয়েছে কিনা? আমি প্রথমত মনে করি যে এইবার নির্বাচনী যে আচরণবিধি সেইটাতে নির্বাচন কমিশন এটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গিয়ে নির্বাচন যে ইমেজ, নির্বাচন যে ভাইব সেটাকে আসলে হারিয়ে ফেলেছে। এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচন কমিশন বলছে তারা খরচ কমাতে চান, উল্টো দেখা গেল তারা এমন সমস্ত আয়োজন করলেন যাতে নির্বাচনের খরচ অন্তত আগের নির্বাচন থেকে কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবং একই সাথে তারা যেই সমস্ত আচরণবিধি দিয়েছেন সেইটা কার্যত আমার কাছে মনে হয়েছে যে একটা নির্বাচনী আমেজ যেন জনগণের মধ্যে ছড়িয়ে না পড়ে। আমি এইটাও বলে আশঙ্কা করি, কারণ শহরের একটি নগর ব্যবস্থাপনার মধ্যে আমরা যদি ফেস্টুন, তারাখাম্বা, গাছ, কাঠ কিংবা নানান জায়গাতে সাঁটাতে না পারি তাহলে সাঁটাবো কোথায়? অর্থাৎ আমি মনে করি এই যে এতগুলো বিধিনিষেধ দিয়ে তারা কার্যত আমাদেরকে প্রচারে অনুৎসাহিত করলেন। এবং এর বাইরে বাংলাদেশি নির্বাচনী কালচার তো আসলে রাতারাতি একদিনে বদলে যাবে না। আমরা আসলে পুরাতন ব্যবস্থায় এখনো দেখছি যে নানান জায়গাতে বহাল আছে। ফলে নির্বাচন যারা করছেন তারা যথাযথভাবে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে পারছেন বলে আমি আসলে মনে করি না। আর 2 নাম্বার হচ্ছে যে বাংলাদেশে যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক কিংবা প্রতিহিংসামূলক যেই রাজনীতি আছে সেই রাজনীতির একটা অবসান আমরা চাই। এবং আমি আশা করি যে আমরা যারা 5 নির্বাচনটা করছি সেই নির্বাচনের পরিবেশ ঠিক রাখা অনেকাংশে আমাদের উপরও দায়িত্ব। এবং সেটার জন্য আমরা মনে করি যে আমাদের এইটা হচ্ছে লোকজন, আমরা একে অপরের ব্যানার ফেস্টুন কিংবা এগুলির উপর কোনো ধরনের এইটা হচ্ছে আক্রমণ করা, ছিঁড়ে ফেলা কিংবা সরিয়ে ফেলা, এগুলি আমরা করব না। আমাদের দিক থেকে আমি আপনাদের কাছে এই অঙ্গীকার করছি যে গণসংহতি আন্দোলন কিংবা আমার দিক থেকে আমরা অন্য কোনো প্রার্থীর ব্যানার ফেস্টুন এইটার উপর হাত দিব না, ছিড়ব না। এবং এই অঙ্গীকার আমি আপনাদের কাছে রাখছি। জি জনাব তরিকুল ইসলাম, এই ধরনের ঘটনা কি ঘটেছে যে অন্য প্রার্থীর পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলা এই আসনে? কিছুটা তো ঘটেই, মানে আমি কিন্তু মনে করি না যে পুরো প্রক্রিয়াটা সচেতনভাবে হয়েছে। আমি মনে করি যে এইটা যেহেতু কমার্শিয়াল ভাবে লোকজন দিয়ে আসলে ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছে, ফলে অনিচ্ছাকৃতভাবেই কিছু জায়গায় এটি হয়েছে।